এই বাটুল, কাউকে ছাড়বি না, সবার কাছে টাকা নিবি। হ্যাঁ আপু। ওই সাথী, কিসের চাঁদা রে? মোহাম্মদ চাচা অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, তার চাঁদা। তুই কি গ্রামের গরিব মানুষের জন্য ঠিকা নিয়েছিস নাকি? রোজ রোজ কারো না কারোর জন্য টাকা তুলে যাচ্ছিস, আমি টাকা দিতে পারবো না। তা পারবি কেনে? সন্ধ্যাবেলা বাড়ি বসে মাল গিলতে পারবি, হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করতে পারবি, আর কারো উপকার করতে গেলে তোদের অ্যালার্জি হয়। ফেল টাকা। রাস্তা জাম করে কি হচ্ছে এখানে? আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? আপনি এভাবে মেন রোড কাট করে টাকা আদায় করতে পারেন না। মানুষ বিপদে পড়লে সব করতে হয়, কিছু সাহায্য করুন। আমার কাছে টাকা নেই। দেখে তো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে, আর আপনার কাছে টাকা নেই। তাড়াতাড়ি টাকা বের করুন। ক্যাশ নেই, ফোনপে চলবে? স্যার, যদি ফোন পে থাকতো না, তাহলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চাঁদা আদায় করতাম না। তাহলে কিছু করার নেই। ওই পেছনে এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে নিয়ে এসে দিয়ে যান। এই জোস না, টাকা না নিয়ে ছাড়বি না। তোমার কাজে গেলাম, আমি আবার বিকেলে এসে দাঁড়াবো। গুন্ডারাজ চলছে নাকি? একটা গরিবের প্রাণ বাঁচানো যদি গুন্ডামি হয়, তাহলে সেটাই ভাবো। টাকা দে। বাবু, কি হয়েছে বাড়িতে? এত ধুমধাম কিসে? ওর একমাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে, তাড়াতাড়ি কাজ শুরু কর। ওই যে আমার ছেলে চলে এসেছে। কি অবস্থা তোর? বিদেশ থেকে বাড়ি ফিরছিস না কুস্তির আখড়া থেকে বাড়ি ফিরছিস? বুঝতে পেরেছি, টাকা দিয়ে আসেননি তাই তো? এখানে এখানে ওই এবারটা কাজ করে, তুই ওকে চিনিস? খুব ভালো করে। চুপ! ওর গাইয়া কোথাকার, আমাকে দেখে তোমার হাসি সাহস হয় কি করে? পায়ের জুতোকে মাথা রাখলে ঠিক এমন অবস্থায় হয়। এগুলো তাহলে তোরই কাজ? আমি জানতাম নাকি ও আপনার ছেলে? কিছু মনে করিসনি, ও একটু রাগী।